কাশফুল আমার ছোট থেকে অনেক প্রিয়। বিয়ের আগে যে কত বান্ধবীরা মিলে প্ল্যান করতাম যে আমরা সবাই মিলে কাশবনে ঘুরতে যাবো আর ছবি তুলবো, ভিডিও করবো, মজা করব, কিন্তু কখনোই হয়ে উঠতো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো আমরা রেডি সেডি হয়ে বেরোয় পড়লাম। আসলে বের হওয়ার কোনো প্ল্যানিংই আমাদের ছিল না, কিন্তু এত সুন্দর রোদ আর আকাশটা যে কত সুন্দর নীল হয়েছিল, মানে এই সময় যেতে হয় কাশফুলে দেখতে বা ওখানে ছবি তোলার জন্য। তো ব্যাস একদম সাদা পরি হয়ে গেলাম না? তো কাশফুলও সাদা, আমার ড্রেসটাও সাদা। এত সুন্দর ড্রেস পরে আমি চলে আসলাম আমার ছেলেকে নিয়ে ঘুরতে। তো ছেলে তো ব্যাস প্রথম এরকম অনুভূতি না, ওকে নিয়ে প্রথম বের হওয়া, মানে সে কি যে খুশি। আর যেহেতু আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল, তো এই জন্য আরো বেশি ভালো লাগতেছিল। তো আমরা মা ছেলে মিলে তো ঢং করা শুরু করে দিলাম। জীবনে অনেকবার প্ল্যান করতাম যে কাশফুলে যাব, কাশফুলে যে ছবি তুলবো, কিন্তু বিশ্বাস করবেন না, আমার কখনোই যাওয়া হয়নি। তার একটা মাত্র কারণ হচ্ছে দূর, মানে দূরের রাস্তা। আর বান্ধবীদের সাথে যখনই প্ল্যানিং করতাম যে আমরা কাশফুলে যাব, ছবি তুলবো, ওরা তো কখনোই মানে ওভাবে করে যেতে পারতো না, কারণ হচ্ছে তারা তাদের বয়ফ্রেন্ড নিয়ে যেত বা এমনি যেত, কিন্তু ওই এক টাইমে কখনোই আমরা মিল করে কোথাও যেতে পারতাম না। আর দূর বলে তো আমাকে বাসা থেকে কখনোই যেতে দিত না, বা কখনো আসলে কাশবন তো সব জায়গায় পাওয়া যায় না, একটা জায়গা থাকে যে এগুলো খুব বেশি হয়, তো বাসার থেকে এগুলো অনেক দূরে থাকতো, এই জন্য আসলে কখনো যেতাম না। কিন্তু এটা তো আমার বাসায় একদমই কাছে না, তো কেন আমি এখানে আসবো না? আর এখন আসলে আমার চলতে ফিরতে একদম ভয় লাগে না, কেন যদি মনে হয় যেন আমার ছেলে আমার সাথে আছে, ও আমার সাথে থাকলে আমি দুনিয়ার যে প্রান্তে হোক সেই প্রান্তে মনে হয় চলে যেতে পারবো। কিন্তু আগে আমার একদম এমন ছিল না, আগে আমার একা বের হতেও ভয় লাগতো, মানে দিনকালের অবস্থা বুঝে বের হতেও আমার ভয় লাগতো। কিন্তু এখন আমার একদম লাগে না, ব্যাস ওর বাবাকে একবার ফোন করে বলি যে আমরা যাচ্ছি, আর ছেলের হাতটা ধরে বের হয়ে পড়ি। যেহেতু আমি আমার ক্যামেরাম্যানের সাথে করে নিয়ে গেছিলাম, তো ক্যামেরাম্যানের তো ভিতরে যাওয়া সম্ভব না, যাবে বা কি করে, ভিতরে এত পরিমাণের পানি আর ডোবা, মানে কি বলবো। তো আমরা যতটুকু পেরেছি, মানে পুরা এখানেই তো কাশফুল, মানে এটাই তো মজা, আর বেশি দূরে যাওয়ার তো দরকারই নেই। এখানে প্রচুর মানুষ আসছে মানে ছবি নেওয়ার জন্য, যারা যারা নিচ্ছে, ভিডিও করতেছে, মানে ওই যার যার মতো শেষে আর কি। আসলে খুবই মজার একটা সময়, কেমন বাতাস ছিল, তেমন রোদ ছিল, মানে ঝলমলে একটা পরিবেশ। তার উপর যদি এরকম পরিবেশে আসলে মনটা এমনিই ভালো হয়ে যায়, তাই না? আর আমার ছেলেকে দেখেন, মানে সে তার মতো করে শুট নিচ্ছে, মানে সে এত পরিমাণে খুশি, মানে ওকে আমি কিছুতে আমার হাতে পাচ্ছি না, মানে সে একা একা ঘুরবে, একা একা ছবি তুলবে। আর এদিকে কি পরিমাণে একটা বাতাস শুরু হয়ে গেছে, মানে বাতাসে কাশফুলগুলো এত সুন্দর করে নড়ে। আসলে নিজেকে ভালো রাখার জন্য আর নিজের মনটাকে ভালো রাখার জন্য বেশি কিছু দরকার হয় না। যদি আপনার হাতে শক্ত একটা মানুষের হাত থাকে, আর আপনার কাছে যদি একটা আমার মতো বাচ্চা থাকে, মানে থাকলে তো দুনিয়ার সব সুখ মনে হয় একসাথে, ঠিক না? মানে কোনো কিছুতে আর ভয় নেই, কোনো কিছুতে আর বাধা নেই। এই যে আমার পুজোটা দেখেন, ওর জন্য আমার কত কিছু করা লাগে, মানে সে আমি বারবার বলছি বাবা একটু ঘোরো, মানে সে আমার সাথে সাথে ঘুরবে, আমার সাথে সাথে সে অভিনয় করবে। আমি তো জানতামই না এখানে এত সুন্দর কাশবন হয়েছে। সেদিনকে ওর বাবার সাথে ঘুরতে গিয়ে আমাদের চোখে পড়লো, তো ব্যাস মনে মনে প্ল্যানিং করে ফেললাম যেদিনকে খুব বেশি রোদ উঠবে আর খুব বেশি বাতাস থাকবে, তো ওই দিনকে আমরা চলে যাব। তো কিন্তু এটা বিকেল বিকেল একটু ভাবনা, তো বিকেল দিকে কিন্তু আরো ভালো লাগতেছিল, বাতাসও তেমন বেড়ে গেল, কি বলবো। আমার ইচ্ছা ছিল একটু ভিতরে যে আমি ছবি নিব বা ভিডিও করবো, কিন্তু তার আর উপায় নেই, কারণ হচ্ছে ভিতরে একদম বাজে অবস্থা, ভিতরে যাওয়াই যাচ্ছে না। হাতে সাদা চুড়ি, সাথে ড্রেসও সাদা, নিজেকে একদম পরি পরি ফিল হচ্ছিল। মানে ভাবেন তো, মানে মেয়েদের কত শখ। জানেন এই যে চুড়িটা আমি পরলাম না, এটাও কিন্তু আমার ছেলে বলছে, মানে আমি তো নিজেই জানি না কি কি দিয়ে সাজতে হয়, মানে আমি এতটাই এলোমেলো হয়ে গেছি না, আমার নিজেরই মনে থাকে না যে আসলে আমি কি দিয়ে সাজবো। কিন্তু আমার ছেলে কেন জানি এগুলো খুব ভালো বোঝে, মানে ও না আমাকে যখন একটু রেডি হতে দেখে, তো ও আমাকে সব কিছু বলে দেয় যে মা এটা পরো। ওই চুড়িটা কিন্তু আমি যখন নিয়ে বসছিলাম চুড়ি পরবো, ও আমাকে বের করে দিছে। ও কিভাবে বুঝলো যে সাদা ড্রেসের সাথে সাদা চুড়িটা একদম মানায় যাবে? আমি কিন্তু মানে ভাবিনি চুড়ি পরবো এমন একটা কিছু, কিন্তু আমার ছেলে আমাকে বললো চুড়ি পরার জন্য। চিন্তা করা যায়। আবার সেদিনকে কি করছে জানেন তো, আমাকে বলতেছে মা কাজল পরো, মানে চোখে কাজল দিয়ে আমাকে দেখে সব সময়, তো সে আমাকে এটাও পড়তে বলে। ব্যাস, ছেলের যত্ন যদি থাকে তো মার আর কি লাগে, মানে মায়েরা তো এতেই সুখী।
ছেলের হাতে কিছু কাশফুল দেবো দেখে তুলতেছিলাম, কিন্তু আমার ছেলেটা মানে নিবেই না। তো আমি আবার কি করব, আমি নিজে একটু কানে পরে নিলাম। আসলে কানে ফুল পরতে তো আমার ভীষণ ভালো লাগে, আপনারা এর আগের অনেক ভিডিও তো আমার হয়তো বা দেখছেন। আমার একটু কানে ফুল পরার একটা খুব অভ্যাস, আমার মাটা আমার এই অভ্যাস বানাইছে। মানে সব সময় এসে কখনো কোনো ফুল পেলেই এসেই আমার চুলে গুজে দিত। তো ওই অভ্যাসটা আমার একদম রয়ে গেছে। তো এই যে আমাদের যেহেতু বিকেলটা পার হয়ে গেছে, সন্ধ্যে নামলো, তো আমরা এখন বাইরের দিকে চলে যাব, কারণ হচ্ছে সন্ধ্যের দিকে এদিকে তো একদম থাকা ঠিক না। আর মানুষজন যতই থাকুক না কারণ নিজের নিরাপত্তা নিজের কাছে। তো আজান পড়ে গেছিলো, আমি বাবাকে নিয়ে বলছি, বাবা চলো আর থাকা যাবে না, মাগরিবের আজান যেহেতু দিয়ে দিই। স্যার ওই যে রিক্সাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি রিজার্ভ করে নিয়ে গেছিলাম। কারণ হচ্ছে একটা মুরব্বি দেখে কেন নিলাম, কারণ এইসব জায়গায় একটু গার্জিয়ান মতো কাউকে নিতে হয়, যাতে করে মানে ভালো আর কি। আর আমরা তো এসব রাস্তা তো চিনিও না, যার কারণে সে আমাদের ওখানে বসিয়েছিল। তো আমাদের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।